কেউ এসেছিলেন বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে, আবার কেউ দেশেরই অন্য প্রান্ত থেকে তিলোত্তমা শহর দেখতে। মঙ্গলবার রাতে কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। তারা হলেন সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শ্বশুর। মৃত দেবাশিস দত্ত আজকের পত্রিকা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন। এই ভয়াবহ অগ্নিকাণ্ড ও মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানিয়েছেন কলকাতার সর্বস্তরের মানুষ। ঘটনাস্থল পরিদর্শন করেন বিশিষ্টজনরা। নিহতদের আত্মার শান্তি কামনায় এবং স্বজনহারা পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাতে নিউ মার্কেটে মোমবাতি প্রজ্বালন করা হয়। ঘুপচি ঘর, সংকীর্ণ গলি আর নেই কোনো জরুরি অগ্নি নির্বাপক ব্যবস্থা। ফায়ার ব্রিগেডের সদর দপ্তরের নাকের ডগায় কিভাবে দিনের পর দিন আবাসিক ভবনে চলেছে এমন বেআইনি কারবার, উঠেছে সেই প্রশ্ন। উত্তর খুঁজতে গিয়ে প্রশাসনিক গাফিলতি ও দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন রাজনৈতিক ও সামাজিক মহল। फायर फाइटिंग सिस्टम था, कुछ मेरे को देखने को मिला कि खास नहीं था। जहाँ जितना होगा तो जितना मौजूद होगा फायर फाइटिंग इक्विपमेंट वो लड़ाई कर सकते, उतना मेरे को नज़र में नहीं आया। सामान्य ओवरलोड মানে একটা এসি চালানোর কথা 10টা এসি চালাচ্ছে। সিএসসি কি করে পারমিশন দিয়েছে? ফায়ার লাইসেন্স কোথা থেকে পেয়েছে? রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সিপিআইএম-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। একের পর এক অগ্নিকাণ্ডে প্রাণহানির জন্য প্রশাসনিক ব্যর্থতা ও দুর্নীতিকে দায়ী করেন তিনি। লোকজন এখানে এসে থাকে, চিকিৎসার জন্য আসে, আমাদের হসপিটালিটি কি? প্রথম কথা হচ্ছে কয়েক মিনিটের মধ্যে দমকল পৌঁছলো না কেন এবং মানুষকে বাঁচাতে পারলো না কেন? সেখানে দাঁড়িয়ে প্রপার ট্রেনিং এর অভাব ছিল, না ইকুইপমেন্টের অভাব ছিল, না কমিউনিকেশনের অভাব ছিল, কিছু একটা ছিল। কলকাতার বাণিজ্য ও পর্যটনের অন্যতম প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকা। সীমান্ত পেরিয়ে চিকিৎসার খোঁজে আসা মানুষ কিংবা ঈদের কেনাকাটার ভিড়, সবকিছুতেই এই অঞ্চলের অর্থনীতি নির্ভর করে হাজারো মানুষের আনাগোনার উপর। দীর্ঘ মন্দা কেটে যখন ব্যবসা আবার ঘুরে দাঁড়াচ্ছিল, ঠিক তখনই এই ভয়াবহ অগ্নিকাণ্ড এক গভীর ছায়া ফেলেছে গোটা এলাকায়। ফায়ার লাইসেন্স প্রদানের দুর্নীতি, অগ্নি নির্বাপক ব্যবস্থার নজরদারিতে গাফিলতি এবং সাধারণ মানুষের জীবনের সুরক্ষার সদিচ্ছার অভাবকেই এই মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ বলে ক্ষোভ প্রকাশ করেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক।